আসসালামু আলাইকুম। সাইফ হাসানের টর্নেডো ইনিংসে আফগানিস্তানকে টানা তিনটা টি-20 ম্যাচ হারিয়ে বাংলা ওয়াশ করলো বাংলাদেশ ক্রিকেট টিম। ওহ মাই গড, আনবিলিভেবল। আপনি দেখেন, আফগানিস্তান ক্রিকেট টিম ইজ ভেরি ভেরি স্ট্রং, স্পেশালি টি-20 ফরম্যাটে। এটা আপনি মানেন আর না মানেন, দুইটা নাম্বার ওয়ান লেগ স্পিনার রয়েছে, রাশিদ খান এবং নূর আহমদ, এবং তাদের জেনুয়াল নাম্বার ওয়ান অলরাউন্ডার রয়েছে, ব্যাটার রয়েছে। ওভারঅল দুর্দান্ত একটা টিম। তারা স্পেশালি টি-20 ফরম্যাটে দুর্দান্ত খেলে থাকে। ওই ফরম্যাটেই বাংলাদেশ দুর্দান্তভাবে তিনটে ম্যাচ জিতে তাদেরকে হোয়াইট ওয়াশ করেছে। শুধুমাত্র এই যে সিরিজটা না, এই সিরিজটা শুরু হওয়ার আগে এশিয়া কাপে আমরা জানি যে তাদেরকে আমরা হারিয়েছি। তো আলটিমেটলি দেখেন, এখানে কিছু জিনিস আসলে ম্যাটার করছে, লাইক নুরুল হাসান সোহানের পারফরমেন্স এই সিরিজে দুর্দান্ত ছিল, এবং কি আমাদের সাইফ হাসান এই যে রিসেন্টলি যে টি-20 ম্যাচ হয়েছে, যতগুলো টি-20 ম্যাচ হয়েছে, আমি যদি তার পার্সোনাল অ্যাচিভমেন্ট বলি তাহলে দেখেন, সে লাস্ট 8টা টি-20 ইনিংসে 28টা সিক্স মেরেছে। হোয়াট এ ইনক্রেডিবল প্লেয়ার। এই সাইফ হাসানের কথা আজকে থেকে 1 মাস আগে আমি বলেছিলাম, তখন থেকে বলতেছিলাম যে সাইফ হাসানকে প্লেইং এক্সিতে সুযোগ দিন। নট অনলি সাইফ হাসান, শুধুমাত্র সাইফ হাসান না, নুরুল হাসান সোহান, সাইফুদ্দিন, এই তিনটা প্লেয়ারকে নিয়ে আমি বলেছিলাম তাদেরকে স্কোয়াডে রাখেন, সুযোগ দেন, তাদেরকে নিয়ে একটু এক্সপেরিমেন্ট করেন, তারা ভালো কিছু করবে। কারণ আমি দেখেছি তারা বিভিন্ন টি-20 লিগে ভালো খেলেছে। স্পেশালি যদি আমি বলি সাইফ হাসান দুর্দান্ত। এই সাইফ হাসান মানে কি বলবো ভাই, সে এই পর্যায়ে আসতে কিন্তু এতটা ইজি ছিল না তার জার্নি। অনেক বেশি হার্ড ওয়ার্ক করেছে, বিভিন্ন ফরম্যাটে দেশে বিদেশে খেলেছে, এবং খেলে নিজেকে ওই রকম একটা প্লেয়ার তৈরি করেছে, বুঝতে পেরেছেন? এবং কি আমি আসলে ভাই কি বলবো, একটা কথা কি জানেন, এই যে এখন আমাদের একটা প্লেয়ার আসলো সাইফ হাসান, টি-20-র জন্য একদম পারফেক্ট আমার কাছে মনে হইতেছে। তো এই প্লেয়ারটাকে দুম করে এখন সুযোগ দিয়ে দিবে কোন জায়গায়? ওডিআই ফরম্যাটে। মেবি আপনার আফগানিস্তানের সাথে ওডিআই সিরিজে সুযোগ পেয়েছে। তো হ্যাঁ, দিতে পারেন আপনি, তবে আমরা যারা দায়িত্ব রয়েছি বিসিবিতে, তাদেরকে একটু কেয়ারফুলি হতে হবে, একটু কেয়ারফুল থাকতে হবে এই প্লেয়ারগুলো নিয়ে, যেন এরা হারায় না যায়, এবং হারাই গেলেও যেন আবার কামব্যাক করতে পারে। ওই অপরচুনিটিগুলো দিতে হবে, বুঝতে পেরেছেন? আর একটা কথা কি বলবো, যে সাইফুদ্দিনও কিন্তু আজকে তিনটা ভ্যালুয়েবল উইকেট নিয়েছে, এবং নুরুল হাসান সোহানের কথা আমি অলরেডি বলেছি। তো ওভারঅল ভাই আমি এটা বলতে চাই যে বাংলাদেশ ক্রিকেট টিম এই যে টি-20 ফরম্যাটে যেভাবে খেলতেছে, এভাবে যদি কন্টিনিউয়াসলি যদি ভালো পারফরমেন্স করে, আমি একটা কথা বলতে চাই, ওটা হচ্ছে যে ইন্ডিয়ার কোচ মানে গৌতম গম্ভীর, আমাদের বিসিবি প্রেসিডেন্ট আমাদের বুলবুল ভাইকে বলেছিল যে আপনাদের ব্যাটিংটা নিয়ে একটু কাজ করা উচিত। কেন ভাই? তারা কেন বলবে? আমরা জানি না আমাদের কোন জিনিসটা নিয়ে কাজ করতে হবে। তো এই যে এটা নিয়ে যদি আমরা একটু ইমপ্রুভ করতে পারি, তাহলে আমরা টি-20 ফরম্যাটে ভালো কিছু করবো। আপনি দেখেন, আর বেশি সময় নেই টি-20 ওয়ার্ল্ড কাপের, 2026 সালের আর বেশি টাইম নেই। 2026 সালের ফেব্রুয়ারি মাসের দিকে অনুষ্ঠিত হবে টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 এক্স্যাক্টলি। তো এই টাইমের মধ্যে আমাদের এই ব্যাটিং উইকনেসটা কি করতে হবে? দূর করতে হবে। আমাদের বোলিং কিন্তু ঠিক আছে, এবং বোলিং আস্তে আস্তে আরও ইমপ্রুভ হবে, কিন্তু ব্যাটিংটা আমরা ভাই যেভাবে হোক আমাদের উইকনেসটা এটা কাটিয়ে উঠতে হবে। এই যে বোলিংটা কেন ঠিক বললাম, আমরা যদি ব্যাটিংটা ভালো করতে পারতাম, আমাদের বোলিংটা ওই রকম ছিল যে ওয়ার্ল্ড ক্লাস ছিল, যে আমরা দেখেছি ওটা হচ্ছে যাই কোন জায়গায়, ওই যে এশিয়া কাপে আমরা দেখেছি ইন্ডিয়ার মতো দলকে আমরা মনে করেন যে 165-র মধ্যে আটকা দিয়েছি এশিয়া কাপে, কিন্তু চাইলে তারা অন্য কোনো দলের সাথে ওই ম্যাচে ইজিলি 190 রান নিতে পারত, যেভাবে আসলে প্রথম দিক দিয়ে ব্যাটিং করেছিল অভিষেক শর্মা। ও মাই গড, এরপরে জাস্ট মিডল অর্ডাররা যদি একটু ভালো করতো,
ভালো করে নাই কি জন্য? আমাদের বাংলাদেশের ব্যাটাররা দুর্দান্ত খেলেছে এই জন্য, বাংলাদেশের বোলাররা দুর্দান্ত বল করেছে এই জন্য। তো আমাদের বলটা আলটিমেটলি ঠিক আছে এখনো পর্যন্ত, এবং ইমপ্রুভ করবে আরো, কিন্তু ব্যাটিংটা ইমপ্রুভ করতে হবে। এবং ব্যাটিংটা ইমপ্রুভ কোন জায়গায় হবে আপনাকে যদি আমি বলি, তাহলে দেখেন আমাদের ব্যাটাররা এখন টি-20-তে স্পেশালিস্ট বা যারা একদম সেরা বর্তমানে, ওইটা হচ্ছে যাই লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, জাকের আলী অনেক, এবং নতুন অ্যাড হলো আপনার কে, এই সাইফ হাসান, নুরুল হাসান সোহান। এরাই হচ্ছে আলটিমেটলি এট দিস মোমেন্ট সেরা ব্যাটার বাংলাদেশের হয়ে টি-20 ফরম্যাটে, এট টি-20 ফরম্যাট। আপনি এখন বলবেন যে জাকের আলী অনেক সিঙ্গেল চাবাইতে আসে, অনেকগুলো ডট বল খেলে আবার চলে যায়, আপনি বলতে পারেন, তবে সে যোগ্য বলে কিন্তু এখানে আছে। এটা ক্রিকেট, এখানে ফেল আপনি করতে পারেন, আমি করতে পারি, আপনি খেলে দেখেন। আমরা হয়তো বা আবেগে অনেক ইমোশনাল হয়ে অনেক কথা বলে ফেলি। এই যে জাকের আলী অনেক ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসেছে পারফরমেন্স করে, এবং এসেও পারফরমেন্স করেছে, বুঝতে পারছেন? এবং ক্রিকেট আমি যেটা বললাম যে এখানে আপনি অনেকটা সময়ে ফেল করবেন, শুধুমাত্র ক্রিকেটে না, পুরো লাইফে। আমরা অনেকেই জানি, যারা এখন নিশ্চয়ই আপনারা অনেকেই জানেন যে আপনি 100টা কাজ করলে ওইটার মধ্যে প্রায় 80টা কাজ ফেল করবেন। আমরা ফেল করি, এবং 20% কাজ আমরা উইন হই লাকিলি। তো দিস ইজ দ্য ফান্ডামেন্টাল স্ট্র্যাটেজি অফ সাকসেস, আই থিঙ্ক সো। বুঝতে পেরেছেন? তো ক্রিকেট এটা তো অনিশ্চিত গোলগুলির একটা খেলা, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, যে কোনো প্লেয়ার যে কোনো মুহূর্তে আসলে অফ ফর্মে যেতে পারে। তো এইসব জিনিস আমাদের একটু ভাই এসব এগুলা নিয়ে কথা বলতে একটু আমাদের, আমি মনে করি যে একটু কেয়ারফুল হওয়া উচিত, বুঝতে পারছেন? আলটিমেটলি আমরা হিউম্যান বিং, উই ক্যান মেক মিস্টেক। তো আমরা যেগুলো বলি না, একটা আপনাকে নিয়ে একটা কথা বলি না, ওই কথাটা কিন্তু ওই কথাটার জবাব আপনাকে দিতে হবে। যদি আপনার একটা কথার দ্বারা যদি আমি কষ্ট পাই, এবং ওই কথাটা লাইক আমার পিছনে বলছেন, কিন্তু আপনারাই আলটিমেটলি আপনারাই গুনাহ হবে। আমরা মুসলিম, বিশ্বাস করি আল্লাহকে। আপনি যদি আমার পিছনে একটা কথা বলেন, আপনারই লস। আপনি যে ভালো কাজ করেছেন, নামাজ পড়েছেন, ওইটাই লস, মানে ওইখান থেকে কাটা যাবে, এবং এটা অনেক ভয়াবহ একটা পাপ। তো ভাই আলটিমেটলি আমি যেটা বলতে চাই ওটা হচ্ছে যে যারা এখন খেলতেছে তারাই বেস্ট, এই টিমটাই বেস্ট। আমরা অনেক সময় জিতি, অনেক সময় হারি, কিন্তু ভাই আলটিমেটলি আমাদেরকে এটা বুঝতে হবে যে আমাদের আর অন্য কোনো প্লেয়ার নাই, এরাই সেরা। অন্য কোনো প্লেয়ার থাকলে ধরেন এই যে জাকের আলী অনেক এখন বাজে পারফরমেন্স করতেছে, লাইক বুঝতে পারছেন, কিন্তু অন্য একটা প্লেয়ারকে যে জাকের আলী অনেক থেকে যে বেটার একটা প্লেয়ার আছে আপনি অ্যাড করে দিবেন, ওইরকম প্লেয়ার কি আছে? এখন বলবেন যে নাই, কেন নাই? কারণ সিস্টেমটা ওইরকম। সিস্টেম বেশি বেশি করে স্টেডিয়াম তৈরি করেন, বেশি বেশি করে প্লেয়ারদেরকে সুযোগ করে দেন, বুঝতে পারছেন? তাহলে এটা প্লেয়ার তৈরি হয়ে যাবে আমি মনে করি। আর টি-20 ওয়ার্ল্ড কাপের বেশি টাইম নেই, এর মধ্যে যত বেশি আসলে এক্সপেরিমেন্ট করা যায় এটাই বাংলাদেশের জন্য অনেক বেশি ভালো হবে। এবং এক্সপেরিমেন্ট করে যারা আসলে একদম বেটার, লাইক এখন আপনার সাইফ হাসান, নুরুল হাসান সোহান, সাইফুদ্দিন, এরা আশা করি যে তারা তাদের জায়গাটা ফাঁকাফুক্ত করবে। এবং এইরকম আরও অনেকেই আছে যারা যোগ্য, তাদেরকে এক্সপেরিমেন্ট করার সুযোগ দেন, অ্যাড করেন। যারা মনে করেন মুস্তাফিজুর রহমান, লিটন দাস, এদেরকে একটু রেস্ট দেন, এবং ওইটা ভালো হবে, বুঝতে পারছেন? তো অনেক কথা বললাম, আশা করি যে বাংলাদেশ আসলে ভালো কিছু করবে টি-20 ফরম্যাটে। বিশ্বকাপ সামনে আসতেছে, এবং ওইটা নিয়ে আমরা ভালোভাবে আসলে আমাদের যে উইকনেস আছে এটা কাটিয়ে উঠতে পারো ব্যাটিংয়ে, ওইটা কাটিয়ে আমরা টি-20 বিশ্বকাপে ভালো কিছু করতে যাচ্ছি, এমনটা আসলে বিশ্বাস করি। এবং বাংলাদেশ ক্রিকেট টিমকে অনেক অভিনন্দন জানাই যে টি-20-তে আফগানিস্তানকে টানা 3টা ম্যাচ হারিয়ে সিরিজ উইন হওয়ার জন্য। এটা মোটেও আসলে ইজি না, বাংলাদেশ এখন দুর্দান্ত খেলতেছে, দ্যাটস ওয়াই এই সিরিজটা আসলে তারা জিতেছে, বুঝতে পেরেছেন? আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ মি, অ্যান্ড সি ইউ অ্যানাদার টাইম। আল্লাহ হাফেজ, ইউ ক্যান শেয়ার ইউর opinion. Allah Hafiz. Assalamu alaikum.